হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি হাসান আহমেদ। আশা করি সকলে ভালো আছেন। সকলকে হাসান টেকজন চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। তো বন্ধুরা, যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তাদের মধ্যে প্রায়শই দেখা যায় যে আপনারা যদি কেউ ছবি আপনাকে কেউ পাঠায়, সেক্ষেত্রে দেখা যায় কি আপনার অনিচ্ছাতেই যে যা কিছু পাঠাচ্ছে সব কিছু আপনার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাচ্ছে, যেটা খুবই একটা বিরক্তিকর কারণ অনেকের কাছে। আপনার অপরিচিত হোক বা পরিচিত হোক, আপনাকে হোয়াটসঅ্যাপে কেউ একজন একটা ছবি বা ভিডিও বা বিভিন্ন ডকুমেন্ট পাঠালেই সেটা গিয়ে অটোমেটিক গ্যালারিতে সেভ হয়ে যাচ্ছে, যেটা আপনি মোটেও চাচ্ছেন না। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা সেটিংস দেখাবো যেখান থেকে আপনি যদি এগুলো অফ করে দেন, সেক্ষেত্রে হবে কি আপনার যত যে যা ইচ্ছে আপনাকে পাঠাক, ছবি পাঠাক বা ভিডিও পাঠাক, যে কোনো জিনিস পাঠাক না কেন, আপনার সরাসরি আর গ্যালারিতে যাবে না। আপনি যদি হোয়াটসঅ্যাপে গিয়ে সেই ক্ষেত্রে সেই ছবিতে ক্লিক করে যদি আপনি সেই ছবিটাকে ডাউনলোড করেন, সেই ক্ষেত্রেই আপনার গ্যালারিতে যাবে। তাছাড়া যে যা কিছু ইচ্ছে পাঠাক সেক্ষেত্রে আর যাবে না। তো এটা কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো শুরুতে আপনারা কি করবেন, হোয়াটসঅ্যাপে চলে আসবেন। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ। আমি হোয়াটসঅ্যাপে চলে আসলাম। আসার পরে একদম ওপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট, একদম ওপরে ডাইন সাইডে যে থ্রি ডট অপশনটা আছে, এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে লেখা দেখতে পাচ্ছেন সুইচড অ্যাকাউন্ট, এর উপরে দেখতে পাচ্ছেন সেটিংস। এই সেটিংস লেখার উপরে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনার যেই প্রোফাইল আছে সেই প্রোফাইলে নিয়ে আসবে। তো আমি যদি একটু নিচে আসি, একদম এই যে একদম নিচের এই যে একদম নিচে লেখাটা দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা, নোটিফিকেশনের নিচে দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। একদম নিচে আসবেন। আসার পরে এই যে নিচে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, এই তিনটা অপশনে হচ্ছে মূলত কাজ। আমি যদি প্রথম অপশনটাতে ক্লিক করি, এখানে লেখা দেখতে পাচ্ছেন হোয়েন ইউজিং মোবাইল ডাটা। এটার মানে হচ্ছে যখন আপনি মোবাইল ডাটা ইউজ করবেন তখন আপনার কি করবেন। আমি যদি একটু ক্লিক করে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি মোবাইল ডাটা ইউজ করেন, যেমন আমার এখন দেখতে পাচ্ছেন মোবাইলের ডাটা কিন্তু আমি চালু রেখেছি। তো মোবাইল ডাটা দিয়ে যখন আপনি দেখবেন, তখন যদি কেউ আপনাকে ছবি বা ভিডিও যা কিছুই পাঠায়, সব কিছু কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই জন্য আমাদেরকে কী করতে হবে, আমার সবগুলো অপশনই চালু আছে দেখতে পাচ্ছেন, ফটো, তারপর অডিও, ভিডিও, ডকুমেন্ট, সব কিছুই কিন্তু অটোমেটিক চলে যাবে যখন আমি মোবাইল ডাটা ইউজ করব। তো আমি এই যে এগুলো অফ করে দিয়ে ওকে করে দিয়েছি। এখন কিন্তু আমি যদি আবার এটাতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এগুলো কিন্তু অফ হয়ে গেছে। এখন যদি যে যার ইচ্ছে মতো যদি ছবি পাঠাবে, ভিডিও পাঠায়, সেক্ষেত্রে কিন্তু আর কোনো দিনও আমার গ্যালারিতে কোনো ভিডিও বা ছবি কিছুই আসবে না। তো আমি কিন্তু এটা অফ করে দিয়েছি। এখন কথা হচ্ছে যারা ওয়াইফাই ব্যবহার করেন, তো তাদেরটা কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন দ্বিতীয় অপশনটাতে হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই, যদি আপনার ফোনে কানেক্ট থাকে ওয়াইফাই, সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করে আবার দেখাচ্ছি। এই যে আবার এগুলো অফ করে দিতে হবে আপনাদেরকে, কারণ এগুলো হচ্ছে যখন আপনি মোবাইল ডাটা ইউজ করবেন সেক্ষেত্রে সেভ হবে, প্লাস আপনি যদি ওয়াইফাই আপনারা চালান সেক্ষেত্রে কিন্তু আলাদাভাবে সেভ হবে। তা আমরা কি করব, ওয়াইফাইয়ের ক্ষেত্রেও কিন্তু এগুলো অফ করে দেব। তো এই ক্ষেত্রে হলো কি, ওয়াইফাইয়ের ক্ষেত্রেও যদি আমি ব্যবহার করি, ওয়াইফাই যদি ব্যবহার করি সেক্ষেত্রেও গিয়ে সেভ হবে না গ্যালারিতে, প্লাস যদি মোবাইল ডাটা ইউজ করি সেই ক্ষেত্রেও কিন্তু গ্যালারিতে আর ছবি সেভ হবে না। একদম নিচেরটা দেখতে পাচ্ছেন, এটাও আমরা কি করব, এখান থেকে অফ করে দিব। এক্ষেত্রে দেখা যায় কোনো কিছুই আমাদের অটোমেটিক আর সেভ হবে না। যদি আমাদের সেভ করতে প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে আমরা সেই ছবিতে ক্লিক করে তারপর সেভ করতে পারবো। তাছাড়া কিন্তু এখন আর কোনো রকম সেভ হবে না। তো আমি যদি আপনাদেরকে একটা ছবি সেভ করে দেখাই, তো আমি আমার এই ছবিটাকে সেভ করে দেখাচ্ছি। এটার উপরে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর একদম উপরে লেখা দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশনটা, এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর একদম নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে যে ভিউ ইন গ্যালারি, এটার উপরে যদি একটা ক্লিক করেন অটোমেটিক কিন্তু আপনার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখান থেকে যদি আপনি ডাউনলোডের অপশন দেখেন সেক্ষেত্রে ডাউনলোডের অপশনে ক্লিক করবেন, বা সেভ অপশন যদি দেখেন সেক্ষেত্রে সেভ অপশনে ক্লিক করলেও কিন্তু হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে সেভ লেখা আছে। তো যেহেতু ছবিগুলো আমি পাঠিয়েছিলাম এই কারণে এখানে ভিউ ইন গ্যালারি এটা চলে এসছে। তো কেউ যদি পাঠায় আপনাকে সেক্ষেত্রে এটা থাকবে না। এই যে সেভ অপশনটা দেখতে পাচ্ছেন, সেভ অপশনে ক্লিক করলেও হবে, বা ডাউনলোড যদি অপশন থাকে সেটাতে ক্লিক করলেও কিন্তু আপনার ফোনে অটোমেটিক কিন্তু এই ছবিগুলো সেভ হয়ে যাবে। তো কেউ পাঠালেই এখন থেকে আর কোনো সেভ হওয়ার কোনো চান্স থাকছে না।
তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।